رمضان يدنو يا سعادة خافقين يدنو لنا ونصلي على رسوله الكريم أما بعد সময়ের পালা বদলে আবারও আমাদের দুয়ারে করা নাড়ছে পবিত্র মাহে রমাদান। রহমত ও বরকতের মাস, মাগফিরাত ও নাজাতের মাস, সিয়াম ও কিয়ামের মাস, রমাদান তারাবি ও সাহরির মাস, তিলাওয়াত ও তাদাব্বুরের মাস, যাকাত ও সাদাকার মাস। রমাদান ইদাদ ও জিহাদ ফি সাবিলিল্লাহর মাস, বিজয় ও নুসরতের মাস, আত্মসংযম ও আত্মশুদ্ধির মাস, গতানুগতিক জীবনকে নতুন করে ঢেলে সাজানোর মাস। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? রমাদানের আগমনের প্রস্তুতি নিচ্ছেন তো? রজব মাসে কেমন আমল করলেন? দেখতে দেখতে তো রজব পেরিয়ে শাবান চলে এলো। শুরু হয়ে গেল রমাদানের কাউন্টডাউন। মাসখানেক পরেই পশ্চিম আকাশে হেসে উঠবে রমাদানের বাঁকা চাঁদ। আল্লাহর বান্দারা রমাদানের প্রস্তুতি অনেকটা নিয়ে ফেলেছেন। শাবান মাস জুড়ে তারা আরও মেহনত করবেন। ইবাদতের মাস রমাদানকে সফল ও সার্থকভাবে স্বাগত জানানোর জন্য তারা শাবান মাসে রাত দিন এক করে আমল করবেন। কিন্তু অনেক ভাই বোন জানেন না শাবানে কিভাবে রমাদানের প্রস্তুতি নিতে হয় এবং শাবানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করতেন। আবার অনেকের তো খবরই থাকে না শাবান মাস চলে যাচ্ছে, রমাদান চলে আসছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, সবাইকে আমলি জিন্দেগি দান করুন। প্রিয় ভাই ও বোন, শাবান মাস হলো রমাদানের ভূমিকা, রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণের সর্বশেষ সুযোগ। শাবান মাসে যার আমল যত বেশি সুন্দর হবে, তার রমাদান তত বেশি গোছানো ও বরকতময় হবে। রমাদান কোনো জাদুর কাঠি নয়। আপনি এইভাবে বসে থাকবেন না যে রমাদান এলেই আপনার হৃদয় ঈমানে পরিপূর্ণ হয়ে যাবে, আপনার চোখগুলো অশ্রুতে ভরে যাবে। রমাদানের বরকত পেতে হলে অবশ্যই পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমাদান হলো ঘরে ফসল তোলার মৌসুম। সালাফগণ বলতেন রজব হলো জমিতে বীজ বপনের মাস, শাবান হলো খেতে পানি সেচের মাস, আর রমাদান হলো ঘরে ফসল তোলার মাস। পূর্বে আমরা রজব ও শাবান মাসে রমাদানের প্রস্তুতি নিয়ে সারগর্ভ আলোচনা পেশ করেছি। আজ আমরা মাহে শাবানের গুরুত্বপূর্ণ 5টি আমল নিয়ে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। 1. বেশি বেশি রোজা রাখুন। মাহে রমাদানের প্রস্তুতি হিসেবে শাবান মাসেই বেশি বেশি রোজা রাখা উচিত, যাতে রমাদান শুরু হওয়ার পূর্বেই আমরা রোজায় অভ্যস্ত হয়ে উঠতে পারি। সাইয়্যিদুনা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসের মতো আর কোনো মাসে তো আপনাকে এত রোজা রাখতে দেখিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। রজব ও রমাদানের মাঝের এই মাসটির ব্যাপারে মানুষ গাফেল থাকে। এই মাসে মানুষের আমলসমূহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। তাই আমি চাই আমি রোজাদার অবস্থায় যেন আমার আমল আল্লাহর সামনে পেশ করা হয়। সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া কানা আহাব্বু সাওমি ইলাইহি ফি শাবান। রাসূলুল্লাহর সবচেয়ে প্রিয় রোজা ছিল শাবান মাসের রোজা। সুনানে নাসাইতে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওয়া রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরিন আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আমি রাসূলুল্লাহকে কোনো মাসে শাবানের চেয়ে বেশি রোজা রাখতে দেখিনি। সুনানুত তিরমিজিতে বর্ণিত একটি হাসান হাদিস এসেছে, উম্মুল মুমিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, শাবান ও রমাদান এই 2 মাস ছাড়া অন্য কোনো সময় আমি রাসূলুল্লাহকে টানা 2 মাস সাওম পালন করতে দেখিনি। এই হাদিসগুলো থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কত বেশি রোজা রাখতেন। তাই শাবান মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করুন। 2. সালাতের প্রতি গুরুত্ব দিন। প্রিয় ভাই ও বোন, যদি সালাতে কোনো ধরনের গাফলতি থাকে তবে শাবান মাসেই সালাতে সম্পূর্ণ নিয়মিত হয়ে যান। সব ধরনের অলসতা ঝেড়ে ফেলে জামায়াতের সাথে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করুন। খুশু খুজুর সঙ্গে সালাতে অভ্যস্ত হওয়ার সাধনা করুন। ইনশাআল্লাহ রমাদান আপনার জীবনকে আমূল বদলে দেবে। 3. বেশি বেশি কোরআন তিলাওয়াত করুন। শাবান মাস থেকেই বেশি বেশি কোরআন তিলাওয়াত করুন। সবচেয়ে ভালো হয় শাবান মাসেই অন্তত একবার কোরআন খতম করার চেষ্টা করুন। আমাদের সালাফগণ শাবান মাসে তিলাওয়াতে মনোনিবেশ করতেন। সালামা বিন কুহাইল রাহিমাহুল্লাহ বলতেন, সালাফের যুগে বলা হতো শাবান হলো তিলাওয়াতকারীদের মাস। আমর বিন কাইস রাহিমাহুল্লাহ শাবান মাস এলে তার দোকান বন্ধ করে ফেলতেন এবং কোরআন তিলাওয়াতে মশগুল হয়ে যেতেন। 4. কিয়ামুল লাইলে অভ্যস্ত হন। শাবানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হলো
কিয়ামুল লাইল, শাবানেই কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ আদায়ে অভ্যস্ত হয়ে উঠুন। রাতে অন্তত আধা ঘন্টা কিয়ামুল লাইলে সময় দিন। ইনশাআল্লাহ রমাদান আসার পর আপনার জন্য কিয়ামুল লাইল আদায় করা একেবারে সহজ হয়ে যাবে। 5, সীমিত পরিসরে রমাদানের রুটিনে আমল করা শুরু করে দিন। রমাদান এলে অনেক ভাই বোন হঠাৎ অস্বস্তিতে পড়ে যান, কারণ রমাদানে আমাদের দৈনন্দিন কার্যক্রম, খাওয়া দাওয়া এবং ইবাদত বন্দেগীর রুটিন একেবারে পরিবর্তন হয়ে যায়। তাই রমাদান শুরু হওয়ার আগেই সম্ভবপর ক্ষেত্রগুলোতে নিজেকে রমাদানের রুটিনে নিয়ে আসার চেষ্টা করুন। রমাদান আসার পূর্বেই যেন খানিকটা রিহার্সাল হয়ে যায়। পূর্বে আমরা জেনেছি শাবান মাসে আল্লাহর কাছে বান্দার আমলসমূহ পেশ করা হয়। তাই এই মাসে ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই আমলের ব্যাপারে গাফিল থাকতেন না, কিন্তু যখন শাবান মাস আসতো তার আমলের মাত্রা অনেক বেড়ে যেত। তাই শাবান মাস জুড়ে আপনি নিজেকে ইবাদতে মশগুল রাখুন। দোয়া, তাওবা, জিকির, দরুদ, নফল সালাত ইত্যাদির মাধ্যমে সময়গুলোকে কাজে লাগান। প্রিয় ভাই ও বোন, পূর্বের আলোচনা থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন শাবান মাসে একটি সুন্দর প্রস্তুতি সফল ও সার্থক রমাদান উদযাপনে কার্যকর ভূমিকা পালন করে। তাই আমরা যেন কোনোভাবেই এই মাসকে অবহেলা না করি, এই মাসের সময়গুলোকে যথাযথভাবে কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।